ঘরে মেয়ে ছেলে একা আছে, স্বভাব কি? ওগুলা কি স্বভাব? তোমার ভদ্রতা বলে আছে না নাই কোনো? হ্যাঁ, এলাকা ঢুকতে দিয়ে আর নাই হয়েছে। তোমার স্বভাব নাই কেমনে কি বলছেন ভাই? দেখো কাকু আমাদেরকে ডাকে পরে কেমন অপমান করছে দেখো। আমরা জানি না দাদা এমনি করবে বলে ঘরে ডাকে অপমান করছে আমাদেরকে। না না ভাই আপনি মনে করো না ভদ্রতা অভদ্র ছেলে কোথাকার। কাঁদছো কিসকে? দাদা দেখো কেমন অপমান করে দিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আস্তিকদার বাড়িতে চলে এসেছি। এই বাড়িটা দেখো ভালো করে সবাই, তোমরা ইউটিউবে দেখো। এবং আমরা তার জন্য দাদাকে ফোন করেছিলাম যে দাদা আমরা তোমার সাথে দেখা করতে চাই। তো দাদা বলেছিল যে হ্যাঁ তোমরা আসবে, তো 2টার পর আসবে। তো যা আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, তার জন্য মানে আমরা ভাবলাম যে তাহলে বাড়ি দিকে যাই। দাদা বললো যে আমি কাজে আছি, একটু লেট হবে। তো আমরা চলে এসেছি তো দাদার বাড়িতে, ভাবলাম যে তাকে বৌদির সাথে একটু রিলস ফিলস বানাবো। তো বৌদি চলে এসেছে, বৌদি আমাদেরকে চা দিচ্ছে। হাই বন্ধুরা। হ্যাঁ একটু হাই করে দাও। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ দাদা এই বৌদি আমাদের ইউটিউবে রিলস বানায়। এই বৌদিকে তোমরা সবাই দেখো, ঠিক আছে? বৌদিকে সবাই সাপোর্ট করো, ঠিক আছে? কি ব্যাপার? ও দাদা আইলে? তোমরা কি বলেছিলে? আমি তুমি বলেছিলে দাদা যে 2টার পরে আসবি। তো আগে চলে আসছি যে। না এসে গেছি দাদা, ভাবলাম যে তাকে যাই ঘর দিকে বসবো। তোমার ভদ্রতা বলে কোনো আছে না নাই? না দাদা আমরা ওইটা ভাবতে পারিনি। ভাবতে পারিনি বলে দিলে হবে? কি হইলো তো আইলো তো? কি হলো তো? যাত্রার কোনো মানে ঢুকে দিলে হবে নাকি? আইলো কি হবে? সেই তো আসতোই না তুমি। আসছেই না তো আমি কি বলেছি? মোড়ে থাকুক, আমি আসবো তারপরে আসবে। তো ওর বাইরেটাই বসে রইবে নাকি? বাইরে বসে রইবে। 2টার পরে আসতে বলেছি তো আর কি। না দাদা আমি ভাবলাম যে তাকে ঘরে যাই, তাকে চাটা তোমার ভাবারে হয়ে যাবে, চা টা খাওয়া হয়ে যাবে নাকি? তো ঘরে মেয়ে ছেলে একা আছে, স্বভাব কি? ওগুলা কি স্বভাব? তোমার ভদ্রতা বলে আছে না নাই কোনো? হ্যাঁ, তাইলো তাইলো আইলো তাহলে? তোমার ফারাকে বসে থাকা থেকে যদি ঘরকে আসেনি বসলো তো তো এরকম করতে আইলো নাকি? কি ভিডিও বানাবেন? ভিডিও বানাবে নাই? ঘরে কাটার লোক নাই, কে কোনো নাই? আর আমরা ভাবলাম দাদা 2-1টা ভিডিও বানাই নেবো, ওই জন্য ভাবলাম। একদম অসভ্য ছেলে, একবার ভদ্রতা নাই কোনো। অল্প স্বভাব নাই মানে কি কুটুম জনকে ডাকিয়ে নি কুটুম আমি রেখেছি দেখেছি করে। এক তো বলি ভিডিও বানাই দেবো, ঠিক আছে আমি সময় দিব, মানে যে চলে আইলে হলো নাকি দুম করে? তো দাদা তুমি ফোন করেছিলে, তো আমি বললে যে আসতে। ফোন করে আমি কি বলেছিলি? বলেছিল কাজে 2টার পরে আসবি। কটার সময় আসিস তোরা? 12টার সময় ঢুকে দিতে বলিস নাকি? তাইলো তাইলো তো কি হবে? তাইলে? সেই তো আসতোই না। হ্যাঁ একটা কথা বারবার একবার বিকেলে আছে। মাথাটা খারাপ করে। আমরা হুচুক আসে ফেলেছি দাদা। হুঁচুক আসে গেলে হবে? কি হলো রে? কি হলো মানে? ইয়ারা কে বলেছিলি 2টার পরে আসবি? যেটা নাই সেটা তুই কি কারো বাড়ি যাবি না? একদম এত বড় ভদ্রতা অভদ্রতা কথাবার্তা বলছিস? ছি 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 ছি। আসিনি বেহেলি করার জন্য আসিস নাকি? দেখো কাকু আমাদেরকে ডাকে পরে কেমন অপমান করছে দেখো। আহা, ওহো। আমরা জানি না দাদা এমনি করবে বলে। সারা আমরা কাজ তো না, ভালোবাসতাম দাদাকে, না, না, ও বলে দাদার বাড়িতে যাবো, 1-2টা রিলস বানাবো আমরা। আমরা যদি রিলস বানাতে বলে ভরভরে ঢুকে দিবে নাকি? চুপ করো, শোনো, শোনো, আমরা যদি জানতাম না দাদা মা কালী তুমি তোমার বাড়িতে কোনোদিনও আসতাম না, যে এমন ভাবে তুমি অপমান করবে অপমান আমাদের। করবে? আজ থেকে- অপমানটা নিজে নিজে তো করে লিস অপমান। আমরা কত দূর থেকে আসছি জানো, কত ফালতু ছেলে একবার। আশা নিয়ে আসছি যে তোমার ঠিক কাছে। আছে আমরা আসবো না আসবো না। ঠিক আছে। এই অপমান। তাছাড়া ওটা তো বিশ্বাস করা ছিল না। নিশ্চয়ই বা এই, করেছিল। তুই কার ঘর যাবি না নাকি অমনি? যাবি না না? বলে একবার অমনি বসে আসিস তাই এসেছে এমন ঘরের। আমরা তোমাকে দাদা ভিডিওতে একরকম দেখিছি, আর তুমি আজকে সামনে কেমন দাদা আমরা কি করছি আমি? ভাবতেও পারিনি এটা। আমি তোর ঘাট ধরে বার করে দিলি নাকি? তো অমনি ভাবছি, অমনি তো লাগছে দাদা, কি বলবো জমে বসে বাইক বসে তোমরা ওর বলছি কথাই দেখো বলো। কেমন বলছে, তো তুমি বলো দাদাকে। কাজে থেকে সব পাইলো ঠিক জেনে ওর অমনি বসে বসে। একদম ফালতু ছেলে বলে এলে। এলাকা ঢুকতে দিয়ে আর নাই হয়েছে। তোমার স্বভাব নাই কেমনে কি বলছেন ভাই? তো আমি কি বললি? ওর আগে ওই কথাটা কথা মনে নাই নাকি? তো নাই তো নাই। যে 2টার পরে আসবি, ঘরে ঘাটের লোক নাই, চলে আইলে হবে। তোর বেশ মজা লাগছে নাকি? ওরা রিলস বানাতে আইলো Reels আগে। বানাতে- তুমি আবার তো কখন তুই বলতে লাগলি যে ঘরে নিতে তোমার দাদা? নাম খাই কেন বলতে যাব? দাদা তুমি যেটা ভাবছো না সেটা ভুল ভাবছো দাদা তোমরা। আমরা অমনি ভাবে আসি নাই, আমরা এসে গেছি ঠিক আছে, আমরা অল্প হড়বড়িতে ঢুকিয়ে গেছি, কি করবো আমরা উঁচু উঁচু চলে আসছি বলে ভিডিও বানাবো, অল্প দেখা করতে বলে। তোর স্বভাব নাই। অমনি তো আসবে কেউ? অমনি করলে অমনি বললে আসতে বলে নাই খেয়ে? তে বলি নাই কে এমনি উপরে উঠে গেল আসতে বলি। তো কি আমি সময় দিছি না নাকি ওর আগে? তার সময় সীমা আছে না? তাইলো তাইলো বাইরে কোথায় বসে রইবে? পরে জানে কোনো আমাদের গায়ের কোথায় কি বসতে হয় না দাঁড়াইতে হয়? তো ঘর দিকে আইলো তাইলে আর তুমি অত অহংকার দেখা না দাদা বুঝলে, আমরা বহুত অহংকার অমনি ধ্বংস হয়ে গেছে সবার। রাবণের অত বড় অহংকারটা রয়ে না, ওর যা সোনার লঙ্কা ছিল। আর তুমি আজকে একটা ছোটখাটো ইউটিউবার হয়ে পরে আজ তুমি আমাদের সঙ্গে এমনি করছো, আজ আমাদের ডাকে পরে ঘরে ডাকে অপমান করছো আমাদেরকে। না না ভাই আপনি মনে করো না বসে রইবে। শোন, তোর ডায়লগ সিনটা কি বলে যে আমি তোকে ডাকি নাই, ঠিক আছে? ও ডায়লগটা ঘরে রাখবি, গায়ে দেখাবি তোর ডায়লগ। চুপি
এবার চুপ তো কি বলছো রাবণ ফামন কি কথা বলছিস বলবে না যেমনি বলছিস তুমি। বলছিস ঠিক আছে দাদা, আমাদের ভুল হচ্ছে এবারে। সেইটা বল খবরদার আপনি কোনদিন আগে আসিস ঠিক আছে দাদা, আমরা কোনোদিন আসবো না গায়ে। ঠিক আছে দাদা। আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে দাদা, গেছে আমাদের। আমরা ভাবিছিলাম আমরা যে আসবো তোমার না। কাছে আসবো, একটু সাপোর্ট পাবো, তুমি একটু সাপোর্ট না করবে না আমাদের। তোমরা দুঃখ করো না, বসে বসে বসে। না না, বুঝি, তুমি এদিকে এদিকে যে করছে এগুলো ভালো করে তুমি বলো। সবাই সবার গায়ে যাবে। কি আর স্বভাব না আমরা কত আশা নিয়ে আছি দাদার সাথে, আমরা কথা বলবো, একটা ভিডিও বানাবো। আমাদের কত ভালো লেগেছিল যে আসে পরে ঘরটাতে ভিডিও বানাবো আমরা। দাদা আমাদের সম্মান মন্নান দেবে কি এখানে? অমনি করো না, অমনি কথা করো না, বলছি আমাদের। শুনো শুনো, বসে বসে বসে। অমনি করো না। না না, আমরা আমি রাত ক্ষমা দাঁড়াবো চাইছি, না। হলো? তোমার দাদা থেকে আমি ক্ষমা চাইছি, বসে বসে অমনি করো না। আমরা কি ভাবিছিলাম আমার দাদা আসে ও বলে কি আসলে করলো, কাজের অপমান লাইন করে পাইলো না, দিল। ওই জন্য ওর মাথার গরম হয়ে গেছে বসে। ও আমনে বঠাল পথে চংতে লিয়া বটে জানো, বসে আমি মনে হ্যাঁ আমি খেপাইন যাই অল্পতেই তবে নাই তো পাই তো দে। আমাকে চমকার ভাঙতে বলে দিছি মায়ের বখন কানটা এক যাবো খন তো আমনি কুটুম জানকে বলতে হয় না কি হ্যাঁ একবারে ওরা এসেছে এক মনে আর একটা কথা বলে দিছি ওদেরকে। এটা দাদা আমার সঙ্গে অমন করলেন, বহুত খারাপ লাগলো কিন্তু আমাদের। না 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 ভাই এমনি মনে করো না, আমি ক্ষমা চাইছি তোমার দাদা থেকে। আমরা হয়তো ভেবেছিলাম না কোনোদিনই যে দাদা এমনি করবে। দাদাকে আমরা কত ভালোবাসি, দাদাকে সবাই মোবাইলে আমাদের সাবস্ক্রাইব করা আছে, দাদার ভিডিও আমাদের ঘরে সবাই দেখে, আর দাদা এখানে এসে পরে এমনি করলো না, আর ঘর যেতেও খারাপ লাগছে, কোনোদিকে মরিয়ে দেবো মনে হয়েছে। না না এমনি মনে করো না, আমি বললো না ভাই, এমনি বললো না। সাবস্ক্রাইব করে তুই কিনে রেখেছিস নাকি কিনে নিয়েছিস নাকি চুপি এবারে খারাপ করছে করে ডিজাইন করতে হবে না চুপ চুপ ভদ্রতা অভদ্র ছেলে কথাকার কাঁদছো কিসকে? দাদা দেখো কেমন অপমান করে দিল। আসলে ও সে কাজের থেকে আইলো না, ওই জন্য ওর মাথা গরম। ও আমনে বিটাল পথে বিকিলাই, তারপর আরো সেই তেমনি এমনি যাবে। আমরা কত শখ নিয়ে এসেছিলি দাদার সাথে ভিডিও বানাবো, আর দাদা আমার সাথে এরকম ভাবে করে নাই দিল। কোনো। দাদা এটা বহুত খারাপ করলো কিন্তু, এত বেজত করে ভালো নয়। ইউয়ার একবার সবাই সারাই তো গল্প করবে, যেমনি বটে এমনি বটে গল্প বলে কি হয়ে গেল গল্প করলে সেই নেই কি তোর পরে বলা তারপরে ভোর ভোরে চলে আসবো নাকি ভোর ভোরে ফিরে আসি। আমি যে বলি যে কাজে আসছি তারপরে সময় দিব আমি রিলস বানাবো ভিডিও বানাবো সব করবো ইয়া ধাঁধাটি ইয়াতে বুঝিনি নাকি এই লোক উল্টা পাল্টা বলিস না, আমি নেই খেলবো। হ্যাঁ। জানো ধরে, হাত পালা ধুইয়া আর আয় জলদি করে। খারাপ আসছি দাঁড়া কাপড় গোরান খায় এসে দিলে। ওর কথা কোনো মনে করে না হ্যাঁ? না ও বৌদি, অল্পতে এমনি রেগে যায়, তারপর আরো সেই ঠিকই তেমনি ভালোবাসবো সবাই। ও সবটুকু সেই তো আমাদের জানো ওর ভিডিও আমাদের ঘরে সবাই দেখে, আমাদের গায়ে সবাইকে সাবস্ক্রাইব করে নিয়েছি যে দাদা ভালো ভিডিও বানায়, জানো আমরা দাদাকে অনেক ভালোবাসি। আর দাদা এমন করলো না, ঘরে ডাকে সবাইকে বলে এসেছি যে আমরা ফোন আসবি, করেছিল, দাদার কাছে। দাদা ফোন করেছিল আমাদের, বললে 2টার পরে আসবে, আর আমরা হড়বড়িতে ঢুকে ফেলেছি। যত দূর থেকে আছি তো ঘর দিকে তাকে বসে গিয়ে একটু চা টা খাবো, আর কে জানে এমনি করি। ভাই ওর তরফ থেকে আমি ক্ষমা চাইছি হলো, আর আমি করবেন না, আমি বলবেন না তোমরা কথা আর বলো কোনোদিনও আসবো না, আমাদের ভুল হয়ে গেছে আমাদের বৌদি, আমাদের মাফ করে দিবে। আসবে না কেন তাও তো বললো না। পায়ে পড়ছি তোমার, আমাকে মাফ করে দিবে বৌদি, আর কোনোদিনও আসবো না তোমাদের ঘরে আমি। না না আসবে না কেন, আসতেই হবে, না হলে হবে বলুন। আর কারো কাছে গল্প করিও না যেমনি ঝামেলা হয়েছে না কোনো। ও অল্পতে ভালো অল্পতে খারাপ, তারপর দেখতে পাবে তোমরা, দেখো না এমনিতে কত ভালোভাবে কথা বলেই করো। বলি দমে আদর করছি যে গাল দিছিস লোককে, হ্যাঁ হাসছিস যে? আসছি তো আসবো না কেন আসবি? তুই কান আমি আসবো তুই গাল দিলি যে ওরা? কোথায় গাল দিলি না বৌদি গাল দিলে ওটা তোমার সঙ্গে প্র্যাঙ্ক করা হয়েছে। দাদা আমাদের ডাকিয়ে পরে অমনি করে কত দূর থেকে ডাকিয়েছে দাদা আমাদেরকে। না বৌদি ওটা তোমার সঙ্গে প্র্যাঙ্ক করা হয়েছে। অমনি উল্টা পাল্টা কেমন ভাইয়ের অভিনয়টা কেমন আমি আর ভিডিও দেখেছি ঠিক আছে খুব সুন্দর লাগছে ভিডিওতে আমি ওকে বলি ভাইডি তুই আমার বউকে শর্ট করতে পারবি বুঝে একদম করে দিব দরকার হলে আমি কানিয়ে দিব অরিজিনাল কানিয়ে দিয়েছে পুরো ভিডিওতে যেটা দেখেছি সেটাই অরিজিনাল পাই গেল একদম অরিজিনাল বেস্ট ক্যারেক্টার খুব সুন্দর লাগলো ভাই আমার কেমন দিলি সত্যি গাল যখন সবাইকে না হচ্ছিল না, ঝগড়া সত্যি ঝগড়া লাগে। না বৌদি গাল দিও না। আমার বাবা সিরিয়াস মনে করেছিল বাবাকে সিধাও জানো কাকু সিধাও বলি কাকু ওটা আমরা জাস্ট ই করছিলাম, প্র্যাঙ্ক করছিলাম অল্প বৌদির সঙ্গে। অরিজিনাল ঘটনা ঘটাতে হবে না। হ্যাঁ তো বন্ধুরা কেমন লাগলো প্র্যাঙ্কটা আর এই ছেলেগুলো খুব মেহনত করে ইয়াদের একটা ছোট চ্যানেল আছে যেটাকে তোমরাই বড় করতে পারবে তো খুব জোর সাপোর্ট চাই এই ভাইদা আমার অনেক দূর থেকে এসে সালতোড়া থেকে হ্যাঁ অ্যাড্রেসটা একটু বলে দাও সালতোড় পারবেলিয়া। সালতোড় পারবেলিয়া থেকে আমাকে প্রথম দিন যখন ফোন করে এই ভাই হ্যাঁ তো ইয়াদের খুব দুঃখ ভরা কাহিনী আমি শুনেছি ইয়াদের পাশে আপনারা একটু থাকুন যেমন ভাবে আমরাকে ভালোবাসা দেন তেমনি এই ভাইগুলোকে ভালোবাসা দিয়ে উপরে তুলুন হ্যাঁ এটাই আমি আশা করবো রিকোয়েস্ট করবো অনুরোধ করবো চ্যানেলটা কি নামে আছে
ডবল বি শর্ট ক্রিয়েটর। ডবল বি শর্ট ক্রিয়েটার মনে রাখবেন চ্যানেলটা ডবল বি শর্ট ক্রিয়েটার, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন নাই। আর প্রিয়া কিছু বলবে? কি বলবি ইয়ার যে করলো আমাকে যে এখন আমার কিছু বাইরেই হচ্ছে না, রাগ লাগছে ইয়াদেরকে সবাইকে। তো তো সবাই দুটা support গাইলেই করো। দিন দাও আমাদের। সবাই যদিও support ভাবতে করো। পারে না এরকম প্যারেন্ট হয়ে যাবে। তবে আমি মনে করলি যে না সত্যিই বলছি, তোমরা বৌদি সত্যি আমাদের অনেক সাপোর্ট করলো কিন্তু কিন্তু কামা কামনি সবাই বৌদিকে সাপোর্ট করো, দাদাকে সাপোর্ট করো। দাদার ভিডিও যেমন আরো মিলিয়ন মিলিয়ন ভিউজ যায়। আমরা যাই হোক ভাই, এইভাবে- এটা সব তোমাদের ভালোবাসা, হ্যাঁ, আর আশীর্বাদ। আর এই ভাইলাও কিন্তু দারুণ অ্যাকশন নিয়েছিল, হ্যাঁ, আমি মনে করলি সত্যিই বলছি না দারুণ সুপার দিল। আর সব থেকে বেস্ট একটারই, হ্যাঁ, একদম অরিজিনাল কাইন্দেছে। হ্যাঁ, আমি যেটা মানে দেখেছি মোবাইলে ভিডিওতে, আপনারাও দেখতে পাবেন। চ্যানেলটাতে যান, এই ভাইয়ের চ্যানেলটা একবার বলুন। ডবল বি শর্ট ক্রিয়েটর। ডবল বি শর্ট ক্রিয়েটার, যেটা দেখতে পেলেন এখানে তার থেকে ডবল ওইখানে দেখতে পাবেন। হ্যাঁ, একবার সার্চ করে অবশ্যই দেখবেন। আমিও শকড হয়ে গেছিলাম। আর এখানে আজ আপনাদের লাইভে তো দেখতেই পেলেন। আমি যাই হোক, এখন খুব ভালো মনে লাগবে। মনে করছি যে কাঁদছে তো র পড়ছে না এলব কি রয়ে কি ভাষাই দিবেন গো? ওটা একবার করে চলো ভাই কেমন কাঁদনা, আমি তো কাঁদনা দেখেছি যে সুখা জল কান্না। পড়ে, সুখা কান্না। একটু সুখা কান্না বলছি। কিন্তু দারুণ দিয়েছে কি ঠিক আছে জন নাই ভাই, তুমি অল্প ক্যামেরাটা ধরো। আমার মকসদ ভাইকে আমি ডাকবো একটু। আমাদের যে এখন এই মুহূর্তে ক্যামেরা চালাচ্ছে আমার ক্যামেরাম্যান এডিটার। হ্যাঁ, তো কেমন লাগলো মকসদ ভাই? এক নম্বর। তো আশা করে পুরা ভিডিওটা পুরা দেখবে, পুরা ফুল মজা আছে বুঝলে। আর ভাইকে সাপোর্ট করে, কারণ ভাই ভালো অভিনয়, ভালো ভিডিও আমিও দেখলি, আমাকে নিজে খারাপ লাগছে এত সুন্দর ভিডিও গুলা চলছে না, মানে মন খারাপ হয়ে আছে এখন মন পর্যন্ত। খারাপ হয়ে গেছে বুঝলি। কিন্তু ভাই আর এই support করবে বন্ধু এখন। কিন্তু আসে পরে মানে ভিডিও বানাবো সিদ্ধান্তটা আমাকে আসে পরে বলে নাই। হ্যাঁ, আগে বলেছিল, আমি বলেছিলাম যে আমি একটু বিজি আছি, তবুও আসছিল দাদা দেখা বলে- করতে, সাক্ষাৎ করতে। আর সেটা সব থেকে আমার বড় পাওনা যে ছেলে অত দূর থেকে আসছিল, তার জন্য আমি একটা ছোট্ট প্রয়াস করলাম ভাইরাকে ভিডিও দেওয়ার। না দাদা, তুমি আমার দারুণ কাছে সাপোর্ট তোমার করো। এডিটিং আছে, মানে লেট হয়ে গেলে হবে কি না, কিন্তু হবে তার না। মধ্যে দাদা সময় দিয়েছে। আমরা দাদা, চাই যে দাদা তোমাদের তোমরা মতন আসতে একটু পারো, আগে তোমরা বাড়তে। support করতে পারো দাদার কাছে। অবশ্যই এই মেহনত, এই পাবলিকের উপর ভরসা রাখো, পাবলিককে সবসময় সম্মান করো, আর পাবলিকের সবসময় গুণগান করো। ওরাই পারবে তোমাকে উপরে উঠাতে, হ্যাঁ। মিলিয়ন ভিউ। পাবলিক ছাড়া কিছু নেই, আমরা কিছু নাই। ওরাই পাবলিকের হচ্ছে উপরে মেরুদণ্ড, ওরাই হচ্ছে ভগবান, ওরাই বিধাতা। হ্যাঁ, হ্যাঁ শ্রোতা আর বন্ধুরা, নিয়ম এটা আছে যে একটা ক্রিয়েটারের উপর একটা মানে সাপোর্ট করো। হ্যাঁ, এটা এটার উপর কেনা support না creator করলে আমরা করে আগে support যেতে করতে ঠিক আছে ভালো বন্ধুরা, লাগে। ভাই এবার আমাদের একটা ছোট্ট শুটিং আছে। হ্যাঁ, এবার শুটিং করবো। ভালো থাকুন, সুস্থ আচ্ছা। থাকুন, নমস্কার। প্রিয়া কথা গেলে ভাই বন্ধুরা সবাই সাপোর্ট করো ভাই। ভাই দাদারা, এটাকে অরিজিনাল মনে করো না, আমার একটু ফ্র্যাঙ্ক ছিল। ঠিক আছে, বাই।